হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। দেখো না, আজকে সকাল সকাল চলে এসেছি আমি আমার ছাদে। প্রতিদিন আমি কিন্তু ছাদ ঝাড় দিই না, মাঝে মধ্যেই ঝাড় দিই। তো ভাবলাম আজকে যখন ঝাড় দিচ্ছি তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো আমার ছাদটা কিন্তু বেশ ভালোই বড়, 2 কাঠা জায়গার মধ্যে আমার ছাদটা, বুঝতেই পারছো কতটা বড় হতে পারে। তো খুব একটা ময়লা হয় না। তো মাঝে মধ্যে টবের থেকে কিছু ঘাস পাতা ছিঁড়ে ছিঁড়ে বার করতে হয়, সেটাই ময়লা। আর ময়লাগুলো তুলে আমি একটা বালতির মধ্যে রেখে দিই। তো 1 সপ্তাহ মতন হয়ে যায়, তারপরে গিয়ে ফেলে দিয়ে আসি। ছাদটা পরিষ্কার হয়ে গেছে, এখন পাখিগুলোকে নিশ্চিন্তে চালগুলো ছড়িয়ে দিতে পারবো। ময়লা থাকলে না খেতে দিতেও ইচ্ছা করে না। তো দেখো আমার গাছের ফুলগুলো এখন আবার নতুন করে হচ্ছে, বেশ ভালো লাগছে। আর পুরো ছাদটাও তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। আর আমার বজরংবলীর পতাকাটাও খুব সুন্দর উঠছে। তো গাছে একটু জলও দিয়ে দিয়েছিলাম। এই হচ্ছে আমার পুরো ছাদ। তো এখন আমি চলে যাব নিচে। সকাল সকাল আজকে রান্না শুরু করে দিয়েছি। আর সকালে এঁচড় কেটে ভেজে রেখেছি, আসলে পরেই মানে বাজারে গেছে চিংড়ি মাছ আনতে। তো চিংড়ি মাছ আনলে পরেই এঁচড় রান্না শুরু করে দেবো। তো কখন আসবে তার ঠিক নেই। তো আমি অনেকগুলো কাজ গুছিয়ে নিয়েছি। তো এখানে দেখো রসুন বেটে রেখেছি, এটা অনেক দিন চলে যাবে। আর রসুন বাটা থাকলে রান্নায় খুব সুবিধা হয়। আর এখানে আদা আর কাঁচা লঙ্কা বাটা, এই দুটো মশলা থাকলে আর কোনো চিন্তা নেই। লঙ্কা চিড়েও দেওয়া যায়, লঙ্কার গুঁড়োও দেওয়া যায়। মিঠাইয়ের খাবার বসিয়ে দিয়েছি, ভাত আর কালকে কিছু ভাত রয়েছে, এটা গরম করে নিয়েছি। এছাড়া যে মশলা দেবো সেটাও গুছিয়ে নিয়েছি। এখন কর্তামশাইয়ের আসার পালা, কখন আসবে আর কখন আমি এঁচোড়টা রান্না করব। পুরো ঠান্ডা হয়ে গেছে কড়াই, অনেকক্ষণ আগে এঁচোড়টা ভেজে রেখেছি। 2 দিন একটু শান্তি পেয়েছিলাম, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল। আবার এখন প্রচণ্ড রোদ্দুর গরম। তো মিঠাই দেখো নিচে শুয়ে আছে, ঘুম থেকে উঠলেই ওর খাবার চাই। ও খাবার জন্য রান্নাঘরে ঘুরঘুর ঘুরঘুর করবে। অনেক অপেক্ষার পর কর্তামশাই বাজার নিয়ে এলো। তো এই প্যাকেটে মাছ আর এই প্যাকেটে কাঁচা সবজি, আর নিয়ে এসছে আম, আর মুদি বাজারও এনেছে। তো সবার প্রথমে আগে মাছটাকে ঢেলে দেবো, কারণ যা গরম পড়েছে প্যাকেটে থাকতে থাকতে মাছ গন্ধ হয়ে যাবে। তো দেখো কত কিছু এনেছে, মিঠাইয়ের চিকেন, আমাদের চিংড়ি মাছ, আর আমাদেরও অনেক কিছু মাছ এনেছে। প্রায় সারা সপ্তাহ হয়ে যায়। তো একদিন একটু বেশি করেই বাজার করে, আর সারা সপ্তাহ না করলেও আমার চলে যায়। আমি সেইভাবে বুঝে বুঝে রান্না করি। এনেছে চাপলে মাছ, এই চাপলে মাছ কিন্তু উচ্ছে দিয়ে খেতে বেশ ভালো লাগে, খুব টেস্ট হয় এই মাছগুলো। আর এনেছে মাছের মুড়ো, আগের দিন মুড়িঘণ্ট ডাল করেছিলাম। তো কর্তামশাইয়ের এক বন্ধু খুব পছন্দ করেছে, তো সে আবার বায়না ধরেছে যে মাছের মুড়ো দিয়ে ডাল খাবো। তো মাছের মুড়োটা ধুতে আমার অনেকটাই সময় লেগেছে। এটা হচ্ছে রুই মাছের মুড়ো, সমস্ত মাছ এখানে ধুয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ বেশ অনেকক্ষণ সময় লেগেছে, প্রায় 1 থেকে 1.5 ঘন্টা লেগেছে আমার এই মাছ ধুয়ে প্রত্যেকটা বাটিতে গুছিয়ে রাখতে। এগুলো সব ফ্রিজে আমি ঢুকিয়ে রাখবো এখন। আর এই লোটে মাছটা এখানে 1 কেজি আছে, মনে হয় 1-1.5 কেজি। তো আমি অর্ধেকটা রান্না করব, চাপলে মাছ আজকে রান্না করব না, এগুলো সব সরিয়ে রাখবো। চিংড়ি মাছটাকে আমি অর্ধেক করে নিয়েছি, কিছুটা আমি এঁচোড় চিংড়ি মানে এঁচোড়ের তরকারিতে দেবো, আর বাদবাকিটা রেখে দিয়েছি। আর মিঠাইয়ের চিকেনটাও আমি গুছিয়ে রাখছি, এটা আমার পুরো 1 সপ্তাহের জন্য। আর কালকে যেটুকু রান্না করব সেই চিকেনটুকু শুধু মিঠাইয়ের জন্য বার করে রেখেছি। আজকেরটাও নিয়ে নিয়েছি। তো ওকে মাঝে মধ্যে ডিম, সয়াবিন, দই সব কিছু মিলেমিশে খেতে দিই। তো সব কিছু গুছিয়ে তারপরে আমি এদিকে রান্না শুরু করে দেবো। আর আজকের মেনুতে হচ্ছে মুড়িঘণ্টর ডাল, লোটে মাছ একটু মাখা মাখা করে হবে। আর তো এঁচোড় চিংড়ি তোমরা জানো, এঁচোড়টাকে আমি সকাল থেকে ভেজে গুছিয়ে রেখে দিয়েছি, সমস্ত কিছু গুছিয়ে রেখে দিয়েছি, শুধু রান্নাটা করলেই হয়। আর অর্ধেকটা আমি এখন নিয়ে নেব লোটে মাছ। আর লোটে মাছটা একটু আগের থেকে আমাকে ব্যবস্থা করতে হবে, কারণ লোটে মাছটাকে আমি এমনভাবে রান্না করব যাতে একটুও ভাঙবে না। ভিনিগার, লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে ঝুড়ির মধ্যেই রেখে দেবো। প্রচুর জল বেরিয়ে যাবে, একদম মাছের থেকে পুরো জল বেরিয়ে গেলে আর ভাঙার কোনো সম্ভাবনা থাকে না। একটু আগে এঁচড় কেটেছি, আর এঁচড়ের যে আঠাটা সেটা আর যায়নি, আর হলুদের জন্য ওইরকম দেখাচ্ছে, তেল আর হলুদ। রান্নার কিছু সময় আগে যদি লবণটা মাখানো যায় না,
তাহলে মাছে খুব ভালোভাবে লবণটা যায়। আর লোটে মাছে আমি লবণটা মাখিয়ে নিলাম, ভিনিগারও দিয়ে দিয়েছি এর মধ্যে। আর রান্নার সময় শুধু মশলাতে সামান্য একটু লবণ দেবো, আর কোনো লবণ দেবো না। লোটে মাছটাকে আমি কিন্তু ঝুড়ির মধ্যেই ঢোক দিয়ে রাখবো। মাছটার সাইজটা খুব ছোট। রুই মাছের মাথা আগের দিন রান্না করেছিলাম আমি, কাতলা মাছের বেশ বড় বড় মাথা ছিল, ভীষণ তেল ছিল। তো আজকের মেনু তাহলে এই 3টে, মাছের মুড়ো দিয়ে ডাল, এঁচড় চিংড়ি আর লোটে মাছ। লোটে মাছটা মাখা মাখা করে রান্না করতে বলেছে, ঝোল থাকবে না একদম। তো লোটে মাছের রেসিপিটা আমি শর্টসে দেবো, তোমরা দেখে নিও। অনেক দিন পরে বড় জায়ের ঘরে ছোটো নাতনি, মানে আমারও ছোটো নাতনি, ভালো করে সম্পর্কটা বললে বোঝা যায়, কারণ নাতনি তো আমার দুটো, মেজো জায়ের ঘরে একটা আর বড় জায়ের ঘরে একটা। তো ও এসছে, রয়েছে এসি ঘরে, যেহেতু ওখানে কর্তামশাই রয়েছে, ওর দাদু রয়েছে, তো ওকে একটু খাবার দিয়ে দিই। খুব পাকা, তোমাদের সঙ্গে একদিন ওর পরিচয় করিয়ে দেবো খুব ভালো করে, ওর কথা না খইয়ের মতন ঝরে। তো আমি এখন সবজিগুলোকে বার করে নেব, করে এক এক করে গুছিয়ে সব ফ্রিজে গুছিয়ে রাখতে হবে। এই গুছিয়ে রাখাও না একটা বিশাল বড় ঝামেলা, আর প্রত্যেকটা দিন বার করে করে দেখতে হবে কোন সবজিটা ভালো আছে, কোনটা খারাপ হয়ে গেছে। তো আমটাকে আগে ফ্রিজে ঢুকিয়ে নিই, তারপরে সবজিগুলো দেখব। আর আমি আজকে ফ্রিজটা দেখাচ্ছি একমাত্র সুপর্ণার জন্য, ও আমাকে বলেছে ফ্রিজটা ট্যুর করাস, তো আমি ফ্রিজ কিন্তু গুছিয়ে আমি কিন্তু দেখাচ্ছি না, এটা আমার রেগুলার এইভাবেই থাকে। তো আজকে আমি ফ্রিজে যেহেতু আমি সবজি রাখতে এসেছি, তাই ভাবলাম কি সুপর্ণাকে এই ফাঁকে একটু দেখিয়ে দিই। তো এই যে আমার হাতটা দেখতে পাচ্ছি সুপর্ণা, এই সাইডটা আমার কিন্তু পুরোটাই ডিপ। এই ডিপের মধ্যে কিন্তু আমি মশলাপাতি, চাল ডাল সব কিছু আমি রেখে দিই এই বক্সের মধ্যে। আর ওপরে যদি জল রাখিস তাহলে কিন্তু বরফ হয়ে যাবে। বেসন, চালের গুঁড়ো, আটা, কর্নফ্লাওয়ার সব কিছু এর মধ্যে থাকে, কারণ এগুলো যদি রাখি তাহলে পোকা ধরবে না। আর উপরের দুটো তাকে আমি শুধু কাঁচা মাছটা রাখি, আর আইসক্রিম টাইসক্রিম থাকে। এই একটা সাইড পুরো আমার ডিপ, আর এই সাইডটা কিন্তু আমার ডিপ না। তো সবার নিচে আমার ঠাকুরের ফুল থাকে, মিষ্টি থাকে, তারপরে সবজি এখনও ঢোকানো হয়নি, সবজিগুলো ঢোকাবো। আর এই উপরের থাকে আমার ডিম, দুধ এইসব থাকে, জল টল। মোটামুটি আমার পুরো বড় ফ্রিজটা আমার কাজে লেগে যায়। এখন যেহেতু আমার ফ্রিজে কিছু রাখার মতো নেই, সব কিছু প্রায় খালি করে ফেলেছি। তো দুটো পার্ট, বাঁ দিকটা হচ্ছে আমার ডিপ আর এই দিকটা আমার নর্মাল। তো ফ্রিজটা তোকে কিন্তু দেখিয়ে দিলাম বন্ধু, ভালো করে দেখে নিই। যদি তুই ভিডিওটা দেখে থাকিস তাহলে তুই দেখবি, আর দেখে কমেন্টে কিন্তু জানাবি আমার ফ্রিজটা তোর কেমন লাগলো। আর ফ্রিজটা প্রচণ্ডই লম্বা, আমাকে দেখতে হচ্ছে আমি কিন্তু কম লম্বা না, প্রায় 5 ফুট 2, কিন্তু আমার থেকেও ফ্রিজ অনেকটাই লম্বা। তো এখানে মুদি বাজারগুলো এনেছে, সেগুলোও ঢালি। আর কর্তামশাই না যদি বাজার থেকে কিছু নিয়ে আসে, সঙ্গে সঙ্গে যদি না দেখি উনি একটু অখুশি হয়। অখুশি হয় বলতে সঙ্গে সঙ্গে দেখলে উনি খুশি হয় যে উনি ঠিকঠাক এনেছে কি না। না হলে তো পরে আবার চিল্লাবো যে এটা আনতে বলেছি আনোনি। তো সকালবেলায় আমি ফর্দ করে দিয়েছিলাম, তারপরে এগুলো এনেছে। তো ফর্দ না করে দিলে বারবার ফোন করে করে জিজ্ঞেস করে আর কি আনবো, আর কি আনবো। তো এনেছে কিন্তু আমার পছন্দের জিনিস, গোলমরিচ আর গোটা গরম মশলা, এটা ছাড়া আমি মানে রান্না করতেই পারি না। তো যাই হোক, আমি এখন এঁচড়টা রান্না করি। তোমরা তো জানোই সকাল থেকে এঁচড় 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 করেই যাচ্ছি, রান্নার নামে কোনো খোঁজ নেই। তো এখন আমি ফাইনালি রান্নাগুলো সব শুরু করে দিচ্ছি, মোটামুটি গোছানো হয়ে গেছে। আর এঁচড়টা আমি খেতে ভীষণ ভালোবাসি, এটা মনে হয় শুধু আমিই খাবো, আমার বাড়ির কেউ সেরকম একটা খাবে না। শাশুড়ি মা থাকলে তবে দুজনে মিলে খেতাম। শাশুড়ি মাকে অনেক দিন দেখতে যাই না। আমি সত্যিই ভীষণ সকালবেলা থেকে এই যাবো যাবো করে হয় না, বিকেলবেলা ঘুমিয়ে পড়ি, যাবো যাবো করে হয় না, তারপরে তো ভিডিও এডিট করতে হয়। তো শাশুড়ি মা হয়তো একটু কষ্ট পাচ্ছে যে যাচ্ছি না দেখতে, মন খারাপ হতেও পারে। তো সত্যি যাব, কালকে আমি মনে করে যাবই যাবো, আর তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো সবজিগুলো আমি সব আলাদা আলাদা করে রাখবো, ভেন্ডির সঙ্গে পটল একসঙ্গে রাখবো না, কারণ ভেন্ডিটা তাড়াতাড়ি খেয়ে নিতে হবে। জলসা জিনিস বা ভেন্ডি জিনিস না খুব তাড়াতাড়ি খেয়ে নিতে হয়, রস টেনে গেলে আর সেদ্ধ হতে চায় না, ভালো লাগে না খেতে। তো এঁচড়টা আমার প্রায় রান্না হয়ে গেছে, এঁচড় কিন্তু পুরো সেদ্ধ, তেলে এত সুন্দর করে সেদ্ধ করে নিয়েছি, পরে আলাদা করে আর সেদ্ধ করতে হয়নি। কর্তামশাইকে খেতে দিয়ে দিয়েছি, আর ওদিকে মিঠাইকে স্নান করাচ্ছে, সেটা আমি একটু দেখতে গেছি। তো মিঠাইকে বেশ কিছুদিন ধরে স্নান করানো হয় না, সকালবেলার দিকে আমি একদম সময় পাই না। তো মিঠাই স্নান তো করতে চায় না, তোমরা জানো, তো জোর করে স্নান করানো হয়েছে। এখন ওকে শুধু ছেড়ে দেবে। আর তোমাদের আবারও দেখাই মিঠাইয়ের গা মোছার কায়দাটা। আমার তো বেশ ভালো লাগে মিঠাইয়ের গা মোছাটা দেখতে, বেশ মজা পাই আমি।
তো তোমরাও একটু দেখো, আগে একদিন তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছিলাম। তো গিয়ে পরে আগেই চলে যাবে পাপোশে, আগে যাচ্ছিল ছাদে, যাতে ও ছাদে গিয়ে ধুলোটা মাখতে পারে, তো সেটা সম্ভব হয়নি যেহেতু দড়িটা খোলা হয়নি। তো দেখো কান টান কীভাবে মুছছে। তো দেখি রান্না আমার কত দূর হলো। তো এখানে ডাল হয়ে গেছে, একটু গরম মশলা দিয়ে দিলাম, গরম মশলা দিয়ে এখন ডালটা নামিয়ে দেবো। আর এদিকে কিন্তু আমার লোটে মাছ হচ্ছে। তো লোটে মাছ রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, যেহেতু আমি এটা শর্টস বানিয়ে রেখেছি আগে থেকে। তো পেঁয়াজ টমেটো মশলা সব ভেজে একটু গরম মশলা দিয়ে তারপরে মাছটা দিয়ে দিয়েছি। মাছটা দিয়ে না খুব বেশি নাড়বো না। আর এদিকে মাঝখানে প্রেশার কুকারটা বসিয়েছি, ছেলের জন্য চিকেন স্যুপ করবো। ও জিম থেকে আসলো, ও আজ কিছুদিন ধরে দিনের বেলা জিম করছে। তো লোটে মাছে অনেকটা জল ছিল, কতটা জল টেনে গেছে দেখতেই পাচ্ছ। আর মাছটা কিন্তু একটুও ভাঙিনি, দারুণ সুস্বাদু হয়েছে। পরের দিন যেহেতু আমি ভয়েস দিচ্ছি তাই তোমাদের আমি জানাতে পারছি। তোমরা এইভাবে ট্রাই করতে পারো, শর্টটা তোমাদের দেখাই। তো তারপরেই চলে এলাম আমি আমার সন্ধেবেলায় সন্ধেবাতি দিতে। তো আগে থেকে নারকেলের যে খোসাগুলো আগের থেকে আমার কেটে রাখা থাকে, আর ধূপ ধুনা সঙ্গে একটু কর্পূর, ধূপ ধুনার মধ্যে অল্প একটু কর্পূর দিয়ে মিশিয়ে রেখেছি। আর মিশিয়ে রাখাতে না কেমন দলা হয়ে গেছে, আর কখনো এই ভুলটা করব না, এই ভুলটা হয়ে গেছে। তো বন্ধুরা, আমার ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টের মাধ্যমে। অবশ্যই একটা লাইক করো, একদম ভুলো না লাইক করতে, ভিডিও শুরুতে লাইকটা করে দিও। আর আমার পরিবারে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওর সঙ্গে, ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।